আর কোরআনের বিষয়ে কোনো ভুল তাদের কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়ে দরুদ ও সালাম বিশ্ব নেতা মানবতার মুক্তির দিশারি পাপিতাবি উম্মতের কান্ডারি দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে? আবারও আওয়াজ দিয়ে বলুন, সমস্ত ক্ষমতার মালিককে? আপনার আমার জীবনের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? যে মাহফিলের প্যান্ডেলের নিচে জমিনের উপরে বসে আমরা আল্লাহর প্রশংসা শুনছি, আলোচনা শুনছি, এই জমিনের মূল মালিককে। তাহলে হায়াত দিলেন আল্লাহ, মৌত দিবেন তিনি, তারই কাছে ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা বলুন? কেউ ভাইরা, কাজেই এই বাংলার ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মুসলমানের দেশে কোন নাস্তিকের আইন মুসলমান মানবে না। কথা ঠিক কিনা বলুন? এই বাংলার ভূমি আগামী দিনের ভূমি, এটি মুসলমানের ভূমি। ঠিক কিনা বলুন? এই বাংলার ভূখণ্ডে কালিমার পতাকা উঠবে। কে কে চান একটু হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জীবন দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? মৃত্যু দিবেন কে? যেতে হবে কার কাছে? কিছু মানুষ আছে দেখবেন, এরা ভাবে যে আল্লাহর হুকুম মানলে কি আর না মানলে কি। এরা চিন্তা করে নামাজ পড়লে কি আর না পড়লে কি। নামাজ পড়বে মৌলবীরা, আমরা একাতে পড়বে, এরকম মনে করে না? যে আজান দিবে মুয়াজ্জিন, ভুল ধরবে কমিটির লোক, আমরা কেন নামাজত। কথা ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, কান লাগান। যার দেওয়া রিজিক খায়া, যার নিয়ামতের সুস্থতা নিয়ে আমরা এই জমিনের মধ্যে চলাফেরা করছি, সেই আল্লাহকে ভুলে গিয়ে আমরা কার পিছনে ছুটছি? আজকের এই মাহফিলটা হচ্ছে, এটি হচ্ছে কবরস্থান উন্নয়ন প্রকল্পে। সুতরাং কবরস্থান নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা আছি, থাকবো না, মরে যাব। নবীজি বলছেন, মানুষ যখন মরে যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই এই দেহ থেকে যখন আত্মাটা বাহির হয়ে যাবে, বডি থেকে যখন রুহুটা বাহির হয়ে যাবে, তাৎক্ষণিক রুহুটা কোথায় চলে যাবে জানার দরকার আছে না নাই? মানুষ যখন মরে যায়, দেখবেন যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ মনে হয় লোকটা তো জীবিত আছে, তার সঙ্গে সুসম্পর্ক। লোকটা যখন মরে যায়, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যায় অমুক লাশ হয়েছে, বলে কিনা? আপনি এত কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, সয় সম্পদ করলেন, কিন্তু যখন মরে যাবেন আপনার এই বাড়ির ভিতরে বাহির হওয়ার আগেই বলবে এই লাশটাকে বার করতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে লাশ, মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো দাম নাই। মানুষ যখন মরে যাবে, তার এই বডি থেকে দেহ থেকে যখন রুহুটা আলাদা হয়ে যাবে, তাৎক্ষণিক সময় রুহুটা কোথায় চলে যাবে এ সম্পর্কে বলা হয়েছে মানুষের রুহুগুলো 4টা জগৎ ভ্রমণ করে। কয়টা জগৎ? আর লাগান, বলুন কয়টা জগৎ? যদি ভালো না লাগে কোন, আমি চলে যাই। কয়টা জগৎ? যদি হাহু না করেন তাহলে বুঝবো কার কাছে ওয়াজ করি। এ ওয়াজ করি লাভ কি, বাড়ি ছুটি থাকায় লাভ। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ কোরআন নাযিল করে বললেন, ও দুনিয়ার মানুষ, পড়ো তোমার প্রভুর নামে। সূরা আলাকে বললেন, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কার নামে পড়বো আমরা? আল্লাহর নামে। কার নামে পড়বো? খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আমাদের সৃষ্টি করলেন, তার নামেই তো পড়তে হবে। ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলুন তো, আপনার আমার জীবনের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? এই পৃথিবীর জমিনে, খাস করে বাংলার ভূখণ্ডে আইন চলবে কার? আল্লাহ। মানুষ বোঝে না, কয় মৌলবী এখানে রাজনীতি কথা কয়।
ও মিয়া রাজনীতির বোঝো কি? রাজাতিরাজ হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নীতি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হবে, এর নাম হলো রাজনীতি। কথা ঠিক কিনা? আর বাদ বাকি যা দেখতেছি ব্রিটিশদের তৈরি করাই, এর নাম হলো নোংরা নীতি। কথা ঠিক কিনা? আপনারা কি নোংরা নীতি করবেন না রাজনীতি করবেন? সুতরাং যারা বলে রাজনীতি করার নেই, এই লোকগুলো নোংরা নীতির সঙ্গে জড়িত। কথা ঠিক কিনা? আবু জাহেলের নোংরা নীতি ছিল। আবু জাহেল তৎকালীন সময় বলল, মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়, এই কোরআন মুহাম্মদ যখন মানুষের সামনে বলে তখন এটা বলতে দেওয়া যাবে না, কারণ কোরআনের নীতি আল্লাহর নীতি যদি মানুষ জানতে পারে এই লোকগুলো ভালো হয়ে যাবে, এদের দ্বারা অন্যায় হবে না, জুলুম হবে, নির্যাতন হবে না, নিপীড়ন হবে না, এদের দ্বারাই কাউকে কষ্ট কেউ পাবে না। সুতরাং আবু জাহেল চিন্তা করলো আল্লাহর দেওয়া নীতিকে বন্ধ করতে হবে। আমার আল্লাহ জানাইলেন, যখন এরা সারা পরামর্শ করলো, এরা যখন গোপন বৈঠক করলো, সংসদ সদস্যরা যখন আইনটা পাশ করলো, এটি এসেছে কোরআনুল কারিমে সূরা হামিম সিজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতে আল্লাহ গোপন কথাগুলো জানিয়ে দিলেন। পৃথিবী যতদিন থাকবে জনগণ পরে পরে বুঝে বুঝে অমুসলিমদের চক্রান্ত বুঝে নিজেরা সূত্রে নিয়ে আল্লাহর দিন কায়েম করবে। ঠিক কিনা? আমার আল্লাহ জানানো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা ষড়যন্ত্র করলো, গোপন পরামর্শ করে বলল, লা তাসমাউ, শ্রবণ করিও না, লিহাযাল কুরআন, যে কোরআন মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে এটা শ্রবণ করা যাবে না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন কোরআন তেলাওয়াত করবে সেখানে গন্ডগোল সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, যাতে করে জনগণ কোরআন না বোঝে। এর মূল কারণ কি? আবু জাহেল চেয়েছে তার নীতি প্রতিষ্ঠার জন্য, তিনি চেয়েছে সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, জিনা, এছাড়া অন্যের সম্পদ অবৈধভাবে দখল করা। আজও যারা ওই ক্যাটাগরির ভিতরে ভুক্ত আছে, অন্যের সম্পদ গায়ের জোরে ভক্ষণ করে, অন্যের মেয়েকে জেরা করে, যারা জুয়ে খেলে, যারা নেশা করে, এই নোংরা কাজের সঙ্গে যারা জড়িত, তারা আবু জাহেলের মতো বলে রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই বাংলার ভূখণ্ড, আমরা বাংলাদেশের জনগণ নদীতে ভাসি আসি নাই, ভারত থেকে চলে আসি নাই, আসমান থেকে ধারাস করি পড়ি নাই। এই দেশের সংসদ সদস্য 300 জন পার্লামেন্ট মেম্বার, এরা যদি আমরা আলেম ওলামাদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে আমরা যদি ছেড়ে তাদেরকে দাঁড় করিয়ে পার্লামেন্টে ঢুকাইতে পারি, কোরআনের সুশাসনের কারণে এ দেশে আর কোন রকম বিশৃঙ্খলা হবে না। ঠিক কিনা বলুন? আমাদের ভাইরা পার্লামেন্টে দিতে হবে আলেমদেরকে। কাদেরকে? আলেমদের। কোন আলেম কি দেখেছেন বিচারে বিড়ি টানছে? দেখছেন কেউ? না। দেখছেন আপনারা? দেখবেন এই তো কবরস্থানে থেকে মাহফিল, যত লোকের কবর হয়েছে কবরস্থানে, কখনো কি দেখেছেন কোন মানুষ বলেছে, স্যার দুনিয়ায় তো আপনি দামি মানুষ, আপনি তো ডিসি, এসি, এসপি, সবচেয়ে দামি আমরা যাদেরকে বর্তমান ভাবি, মেম্বার, কাউন্সিলর, ডিসি, এসি, এসপি সহ আরো বড় বড় এমপি, মন্ত্রী যারা আছে, কেউ কি দেখেছেন বলেছে যে স্যার আপনি এত বড় সম্মানী ব্যক্তি, আমার বাবা মারা গিয়েছে, জানাজা পড়ান? বলছিল কেউ? দেখেছেন কেউ? কেন বলে না? লক্ষ্য করুন, এরা তো লেখাপড়া করে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 করে এমএ পর্যায় করবে। তারা এমএ পাস করলো, মাস্টার্স কমপ্লিট করলো, ডিগ্রি অর্জন করলো, বিদেশে গিয়ে ডিগ্রি আনলো, বড় ইঞ্জিনিয়ার হলো, কেন তাদের কাছে মানুষ যায় না? এর মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহর হাবিব বলেন, আপনার আমার নবী বলেন, যে লোকটা কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনের জ্ঞান অর্জন করলো না, এই লোকটা হলো প্রকৃত মূর্খ। ঠিক কিনা বলুন? এই মূর্খগুলো তার কারণে দেখবেন এরা সালামের আশায় থাকে, কাউকে সালাম দেয় না। এরা গমচুরি করার জন্য ভাউচার তৈরি করে, সরকারি সম্পদ লুট করার জন্য 100-র নিচে শূন্য দিয়ে 1000 বানিয়ে দেয়। এভাবে শূন্য বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত এমন ভাবে সম্পদ লুট করেছে যে আবু কাদের করেছে। কি করেছে না বলুন? আবু কাদেরকে চেনেন আপনারা? শামীম ওসমান ৭২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বদর হাড্ডি। এবারে এতগুলো তাহাজ্জুদ পড়ার পরে
দেশের সম্পদ বিদেশে এমন ভাবে চুরি করলো, এদের ঠেলায় বিদেশে পর্যন্ত নাম শেষ হইল বেগম পাড়া। ঠিক কিনা বলো? আরে আমরা চোরের কাছে যাইতে রাজি? ও মুসলমান সজাগ হন, এই বাংলার ভূখণ্ড আর কোন বদ্যের হাতে তুলে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলো? মুসলমানের রক্ত থাকা সত্ত্বেও, মুসলমানের ইমান ইসলাম থাকা সত্ত্বেও এই মুসলমান নিজের সম্পদ আর কোন রাস্তিকের হাতে তুলে দিতে চায় না। কথা ঠিক কিনা বলো? কাজেই বাতিলেরা যেখানেই বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, উলামাদের বিরুদ্ধে কথা বলবে, আর সমসুবা হওয়ার সুযোগ নাই, সেখানেই শায়েস্তা করতে হবে। কথা ঠিক কিনা বলুন? ভাইরা, মাহফিল হচ্ছে কবরস্থানের। কিসের কবরস্থান? আমি বলেছিলাম কবরস্থান এই রুহগুলো 4টা জায়গা ঘুরে আসে। কয়টা জগৎ ঘুরে আসবে? এদিকে কান লাগান। আপনারা যদি কথা বলেন ভাই, তা আমি মৌলবি হ্যাঁ লাভটা কি? আমিও তাহলে তো চলে যাবার চাই। ঠিক কিনা বলেন? কিছু সময় কথা শুনবেন, সময় শেষ হলে আরো পাবেন। এই জন্য ধৈর্যের সাথে ইমানের টানে মুসলমানকে আল্লাহর কথা শুনতে হবে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা লক্ষ্য করুন। বলেছিলাম মানুষ যখন মরে যায়, আমরা যখন মরে যাব, নবী বলেন এই লোকগুলো যখন মরে যাবে, শ্বাসটা বাহির হয়ে যাবে, লাশ হয়ে যাবে, এই বডি যেছেন এই দেহ থেকে যখন আত্মা অর্থাৎ রুহু যখন ত্যাগ করবে, এই রুহুগুলো যাবে কোথায় জানার দরকার আছে না? সে বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রুহুগুলো কিভাবে যাবে লক্ষ্য করুন। রুহুগুলো 4টা জায়গা ভ্রমণ করবে। কয়টা জায়গা? 4টা জায়গা ভ্রমণ করবে। নাম্বার 1, প্রথম জায়গা হলো এই রুহুগুলো রুহু জগতে ছিল। রুহু জগতে যখন ছিল সেটাকে বলা হয় আলমে আরওয়াহ, অর্থাৎ রুহু জগৎ। রুহু জগতে যখন আমরা ছিলাম, আমাদের রব, আমাদের স্রষ্টা সমস্ত রুহুগুলোকে ডাক দিয়ে বলল, ও আমার সৃষ্টিকুল বান্দা বান্দীরা, রুহুগুলো চলে আসো আমার সামনে। আমরা এইভাবে আল্লাহর সামনে বসেছিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? এটা কিন্তু সবাইকে বলছে, এমন কোন রুহু বাদ যায় নাই। যারা দুনিয়ায় এখন আসতেছে তারাও সাক্ষ্য দিয়েছে, পূর্বে যারা মরে গিয়েছে তারাও সাক্ষ্য দিয়েছে, যারা বর্তমান আছে তারাও আমরা সবাই বলেছি অনুবালা রব্বুল আলামিন আপনি আমাদের রব। আমরা তাকে সাক্ষ্য দিয়েছি। সাক্ষ্য দেওয়ার পরে রব্বুল আলামিন রুহু জগৎ থেকে আমাদেরকে পার করে আলমে আজসাম, দুনিয়ার জগৎ, বর্তমান জগৎটার নাম হলো আলমে আজসাম। আলমে আজসামে আল্লাহ পাঠায় দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার বান্দা বান্দী, রুহু জগতে ছিল তোমরা, তোমাদের ওখানে কষ্ট দেই নাই, অশান্তি দেই নাই, শান্তি দিয়েছি। এখন দুনিয়ার জগতে আলমে আজসামে পাঠাইলাম। পাঠানোর পরে পরীক্ষার জন্য নাজিল করলাম কোরআন। সুবহানাল্লাহ। এবার কেমনে আমাদের পরীক্ষা হবে? সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ জানান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে বলেন, আমি তোমাদের আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করলাম। তাহলে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, পাঠানোর পরে আমাদেরকে আবার ভয় দিয়ে দিলেন, ও বান্দা বান্দি, তোমরা দুনিয়ায় গরু ছাগলের মতো চলিও না, জেনে রেখো তোমাদের মৃত্যু আমি রাখলাম। কি রেখেছেন আল্লাহ? মৃত্যু রাখলেন। এরপরে বললেন ওয়াল হায়াতা, জীবনটাও দিলাম, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উত্তম। আমাদের জীবনটা কিসের জন্য আল্লাহ দিয়েছেন? পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই দুনিয়ায় পরীক্ষা দেখবেন, 1 বছর লেখাপড়া শেষে, বছর শেষে হয় বার্ষিক পরীক্ষা। মাঝখানে যেটা পরীক্ষা হয়, সুযোগ হয় যেন ছেলেটা বছরে পাশ করে, এই জন্য সুযোগ দেয় 6 মাসে, 3 মাসে, 9 মাসে পরীক্ষা। শেষে গিয়ে হয় বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষায় যদি ফেল করে, বলুন তো ওকে কি ক্লাস চেঞ্জ করে দিবে? না, দিবে দেয় না, ওই ক্লাসেই থাকতে হয়। এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতি বছর তোমাদের পরীক্ষার জন্য আমি যে ব্যবস্থা করে দিলাম। বার্ষিক পরীক্ষা হলো রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস, এটি হলো বার্ষিক পরীক্ষা। বছরে একবার মুসলমান রোজা রাখবে 1 মাস, আর 1 মাস ধৈর্যের মাপকাঠি। নবী বলেন, রমজান মাসে যখন মানুষ রোজা রাখবে,
রোজা রাখতে গিয়ে যখন এই লোকটা খানা খাবে, খানা খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ শুভেচ্ছা থেকে যখন সে খানা খাইলো সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা সারাটা দিন সে আর খাইতে পারবে আদেশ কার? এখন যদি কেউ কয় না আমি খাবো, আমি ওমিয়া তুমি খাইতে পারো, সমস্যা নাই, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম থেকে বাতিল হয়ে গেলা, ঠিক কিনা বলুন? আর যারা খাবে না আল্লাহর হুকুমে থাকলো, আল্লাহর বিধান মানলো। কাজে ভাইয়েরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে, বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দে, পরীক্ষার জন্য আমি পাঠাইলাম। সুতরাং এই পরীক্ষার মধ্যে আমলে কে উত্তম হবে, আমল সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এবার বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? ভুলে গেছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এবার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বললেন নামাজ ফরজ করে দিলাম, বছরে পরীক্ষা নেব। আবার এই পরীক্ষার একটা সময় আল্লাহ দিলেন, এই যে নামাজ ফরজ করে দিলেন। অনেক মানুষ আছে দেখবেন ফজরের আজান হয় ঘুমিয়ে থাকে, নামাজ কিন্তু পড়ে না, আছে না? আছে। জোহরের আজান হয় নামাজ পড়ে না, আসরের আজান হয় নামাজ পড়ে না, মাগরিবের আজান হয় নামাজ পড়ে না, ইশার আজান হয় নামাজ পড়ে না। এরা ভাবে নামাজ পড়লে কি আর না পড়লে কি, কেউ তো আমাকে বাধা করে না, কেউ তো আমাকে ডাঙাইতে আসে না, কেউ তো আমাকে মারতে আসে না, কেউ তো আমাকে বাড়ি ছাড়া করে না, সুতরাং নামাজ না পড়লেও কোনো অসুবিধা। মনোযোগ লাগান, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আল্লাহর হাবিব বলছেন আমার মন চায় ওই সমস্ত বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেয় যে সমস্ত বাড়িতে বালেক পুরুষ আছে কিন্তু মসজিদে নামাজে আসে না। বলে কেন আমি আগুন লাগায় পুড়লাম না? এই জন্য পুড়লাম না, যদি ঢালাও ভাবে পুড়ি আমার উম্মতেরা এটা সুন্নাত মনে করে নেক্সট জেনারেশন যত আসবে সবার বাড়ি ঘর পুড়ে দেবে। এক শ্রেণীর আমার আবেগ প্রাণ উম্মত থাকবে, আল্লাহর প্রিয় বান্দা থাকবে, আমাদের বাড়িগুলো জ্বালিয়ে দিবে। ওই সময় হয়তো ছোট বাচ্চা থাকবে, তারাও পড়া যাবে। এই জন্য নবীজি এই কাজটা করতে বলেন। তাই বলে কি বাঁচি গেছেন? না, বাঁচেন নাই। এরপরে দেখেন ঘটনা কি ঘটতেছে। বলতেছি দুইটা জগৎ ঘুরে আসলাম, যেটা হলো আলমে আরওয়াহ রূহের জগৎ, এরপরে আলমে আজসাম দুনিয়ার জগৎ। দুনিয়ায় আমল করার পরে ভালো মন্দ যখন নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম মানলাম না, হালাল হারাম খাইলাম না, এবার শুরু হবে আলমে বারজাখ, কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে। এই মাসটার নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ করেছেন। নবীজি বলেন আমি যখন মিরাজ করলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, দুনিয়ার জমিনে চলে আসলাম। আসার পরে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলাম, নবীজি যখন আসে আমার আল্লাহ বলেন আমার হাবিব যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার রাসূলের মনটা খারাপ দেখলাম, মনের মধ্যে দুঃখ দেখলাম, কল্পনা জল্পনা করতেছে। আমি ডাকতে বললাম ও আমার প্রিয় হাবিব, আপনি কেন কষ্ট নিচ্ছেন? কি হয়েছে আপনার? নবী বলেন রব্বুল আলামিন আমার মনে একটা আশা আছে। কি আছে? আশা। বলে আশা আছে। আল্লাহ বললেন কি আশা বলো তুমি? বলে রব্বুল আলামিন আমি তো আসমানে উঠায় আপনার সঙ্গে দেখা করলাম, আপনি আমাকে উঠায় নিলেন, দেখা করাইলেন। সূরা নাজমিতে 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই আয়াতে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি আমার রাসূলকে এত কাছাকাছি নিলাম, তীর আর ধনুক টানলে যত কাছাকাছি হয় এর থেকে বেশি নিকটবর্তী আমার রাসূলকে আমি নিলাম। সুবহানাল্লাহ। কথা হলো এবার নবী চলে আসবে। নবীজির দুঃখ হলো আমি তো আল্লাহকে দেখলাম, আমার গুনাহগার উম্মত আমার আল্লাহকে দেখলো না। এই জন্য নবী বললেন রব্বুল আলামিন এটা আমার আশা, আমার উম্মত আপনারা দেখলো না। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব যখন আপনি সিজদায় পড়ে যাবেন তখন আমি আল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে নবীজি বলছেন নামাজি ব্যক্তির হাল হবে দুইটা। কয়টা? কয়টা হাল হবে? দুইটা হাল হবে। নাম্বার 1 হাল হলো নামাজি যখন নামাজে দাঁড়াবে ভাববে আল্লাহ আমার সামনে আছে। এরকম যদি না ভাবনা আসে মানতে হবে, ভাবতে হবে আমি আল্লাহর সামনে। এই হলো নামাজি লোকের হাল। এবার কবরে যখন যাবে নামাজ পড়বে না, তার বিপদ দেখেন। নবী বলেন
যখন আমি জিব্রাইল সহ জাহান্নামের দিকে জাহান্নাম দেখার জন্য ভ্রমণ করতেছি, এমন তো অবস্থায় জাহান্নামে কিছু মানুষের শাস্তি দেওয়া হচ্ছে। বলে কেমন শাস্তি দেওয়া হচ্ছে? ওই যে যারা রড মিস্ত্রির কাজ করেন, হ্যামার চেনেন, মোটা রডটা সোজা করে ডাঙে, আর ওটার নাম কি? হ্যামার। মোটা হাতুরটা এরকম 5 কেজি 10 কেজি সাইজের হাতুর, এটা তো গেল দুনিয়ার হাতুর উদাহরণ দিচ্ছি। ওই দিন যে হ্যামার মাথায় চড়বে, নবী বলেন যারা নামাজ পড়ে নাই, বেনামাজি লোকগুলো আজানের সময় ঘুমিয়েছিল, গাল গল্প করেছে, চা খেয়েছে, কিচ্ছা কাহিনী করেছে, এরা হয়তো ভেবেছে আমাদেরকে কেউ ধরবে না, আজান দিবে মুয়াজ্জিন, নামাজ পড়াবে ইমাম, আর কিছু মুসল্লি আমরা করবো দেওয়ানগিরি, এই ভাবনা যাচ্ছিল। তার অবস্থা দেখেন কি হচ্ছে। নবী বলছেন ওই সময় এদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, মাথাটা ভেঙে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন জিব্রাইল, কি দোষে এদের সাজা হচ্ছে যে এদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, মাথাটা ফেটে চৌচার হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবারও মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবকে জিব্রাইল জানালেন, নবীজি এদের এই দোষের কারণ হচ্ছে এরা দুনিয়ায় থাকাতে নামাজ পড়ে না। ও ভাইয়েরা লক্ষ্য করুন, যারা নামাজ পড়েন না, হয়তো বা ভাবতেছেন আমি নামাজ পড়ি না, কেউ তো ধরার নাই, আমি বাঁচি গেলাম। আপনি বাঁচলেন না, আপনার জন্য যেটা মায়ের বাজেট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লেন না, 2,88,90,000 বছর জাহান্নাম কাটতে হবে। আর এক একদিন হবে দুনিয়ার দিনের সমান, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর মারতে হবে হ্যামার দিয়ে। এক একটা মাইলের ওজন হবে, একটা মাইলের সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চৌচার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার বলুন তো, যারা নামাজ পড়ে না তারা ক্ষতিগ্রস্ত কিনা? তারা যতই বুদ্ধিমান ভাবুক, কিন্তু তারা বিপদে আছে না নাই? আর যারা শীতের সময় ঠান্ডার সময় নামাজ পড়ে তাদের মঙ্গল আছে না নাই? নবীজি বলেন আমি আবু জার গিফারী সহ সাহাবারা সরো নামাজে হাঁটতেছে, এমন তো অবস্থায় আল্লাহর হাবিব বললেন, ও আবু জার গিফারী, ওই যে গাছ একটা দেখা যায়, ওখান থেকে একটা পাগল একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডালটা যখন নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব বললেন, আবু জার গিফারী তাকিয়ে দেখো তো ডালের মধ্যে কি কোনো পাতা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো তো পাতা দেখা যায় না। আবারও তাকিয়ে দেখো পাতা আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, পাতা নাই। আবার ভালো করে দেখো রে আবু জার গিফারী, পাতা আছে না? বলে ইয়া রাসূলুল্লাহ, পাতা নাই। নবী বললেন, আমার উম্মত আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনুরূপ ভাবে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, মনে থাকবে না। এবার লক্ষ্য করুন, যারা নামাজ পড়ে না তারা বিপদে আছে, নাকি যারা নামাজ পড়ে তারা বিপদে আছে? কিছু লোক নিজেকে ভাবে আমরা বুদ্ধিমান। লক্ষ্য করুন, চালাকরা কিন্তু বুদ্ধিমান হয় না, চালাকরা হয় বাটপার। চালাকরা কি হয়? এই কথা বলেন। আর বুদ্ধিমান হবে জ্ঞানীরা, বুদ্ধিমান হবে চালাক আর বুদ্ধিমানের মধ্যে তারতম্য আপনাদেরকে জানাই দিচ্ছি। যারা মানুষকে ঠগায় এরাই বেশিরভাগ চালাকি করে, ঠিক কিনা? বেশিরভাগ চালাক দেখবেন কোথায়? ভূমি অফিসে। আবার দেখবেন কোথায়? দেখবেন ভূমি অফিসেও চালাকি করে। আবার দেখবেন ওই যে কোর্টের মধ্যে কিছু উকিল চালাকি করে, দোকানে কিছু মানুষ বাকি খায় চালাকি করে, কিছু মানুষ আছে মানুষকে ঠগায় চালাকি করে, অন্যের সম্পদ লিখে নিয়ে চালাকি করে। এরা তো চালাক না, এরা হলো বাটপার, ঠিক কিনা বলুন? তাহলে চালাক জ্ঞানীরা কারা? জ্ঞানীরা সব সময় চিন্তা করে, যদিও দেখা যায় পাগলের মতো, তারা জ্ঞান খাটিয়ে চিন্তা করে। আল্লাহ বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে আমার কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, তাহলে তোমাদের মাথায় আর চালাকি আসতো না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিল, এমন অবস্থায় কবর দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় বান্দা নবীজির উম্মত ওসমান গনি দু চোখের পানি ঝরঝর করে জমিনে পড়ে যেত, চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তো, কাঁদতেছিল। সাথীরা বলল, ভাই আপনি এত কাঁদেন কেন? আপনি তো অন্য সময় এত কাঁদেন না, কবর দেখে কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কবর দেখি কাঁদি, ওই কবরটা দেখলে পরে আমার মনে হয়ে যায় এই কবরে যদি কারো নাজাত না হয়, তার হাসরের মাঠেও নাজাত নাই। এই জন্য আমি কাঁদি, আমার আল্লাহরে বলি, ওগো রব্বুল আলামিন কবর থেকে আমারে নিস্তার দিয়ে। এখন আমরা বাঙালি মুসলমান বলি, দুনিয়াতে যা আছে তাই কিস্তির টাকা তলোয়ার খাই, মরার পরে কি হবে হবে, ঠিক কিনা বলুন? ঠিক। এই কিস্তিখোর মানুষগুলো লক্ষ্য করুন, আপনার হায়াত কিস্তি তুললেও থাকবে, না তুললেও থাকবে। তবে হারাম কেন আপনি খাবেন?
আপনার এই জীবনের মালিক তো আপনি না। কিসের আপনার 5 তলা 10 তলা 20 তলা ধান্দা করেন? আপনি ধান্দা করেন মৃত্যুর পর ওই কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের গর্ত হবে, ঠিক কিনা বলুন? ঠিক। বলতেছিলাম ঘুরে আসলাম 2টা জগৎ। জগৎ ছিল 4টা। কয়টা জগৎ? 4টা। 4টা। প্রথম জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, ওখানে আমরা সাক্ষ্য দিলাম। দ্বিতীয় জগৎ হলো আলমে আজসাম, দুনিয়ার জগৎ, পরীক্ষার জগৎ। পরীক্ষার জন্য আল্লাহ আমাদের পাঠাইলেন। এবার 3 নম্বর জগতে ঢুকে যাই। প্রিয় ভাইরা, 2 নম্বর জগতের তো আলো কথা ছিল, যেহেতু সময় সংকীর্ণ 3 নম্বর জগতে ঢুকে যাচ্ছি। 3 নম্বর জগৎটার নাম হলো আলমে বারজাখ। আলমে বারজাখ, কবরের জগৎ। বলুন কিসের জগৎ? কবরের জগৎ। মুখছেন কি নরবারও চান না? কিয়ামতের দিন কি করবেন আল্লাহ? মানুষ কোসে আল্লাহ তোমরা খালি এরকম করছো, আল্লাহ কি তাতে মানবে? আল্লাহ কি সেটা মানবে? বলুন তো আপনার আমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তামাম জাহানের মালিক কে? সেই আল্লাহ কি বললেন লক্ষ্য করুন। ওই যে বলছি 3 নম্বর জগতে ঢুকে গেলাম, আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এবার যখন কোনো মানুষকে প্রথমে বলেছিলাম, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে বডি থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যায়, রুহু আলাদা হয়ে যায়, এই রুহু যায় কোথায়? সঙ্গে সঙ্গে রুহুর বাজেট হলো, রুহুর জন্য আদেশ হলো আলমে বারজাখ। কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। লাশ আপনি দুনিয়ায় 1 দিন রাখেন, 10 দিন রাখেন, 50 দিন রাখেন, তা নিয়ে কোনো সমস্যা নাই। হিন্দু ভাইয়েরা দেখবেন তাদের লাশটা পুড়ে ফেলায়, বৌদ্ধরা দেখবেন বসার মতো সিস্টেম করে পুঁতে যায়, খ্রিস্টানরা তাদের সিস্টেম অনুযায়ী করে, মুসলিমরা আমরা কবর দেই। এই কবর প্রথম দিয়েছিল কে? নাকি জানা আছে? জি। জানা নাই? একটু মনোযোগ দেন। যেহেতু কবরস্থানের আলোচনা হচ্ছে, এই কবর প্রথম পদার্থ থেকে সৃষ্টি হলো। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বানার পরে যখন পৃথিবীর জমিনে পাঠাইলেন, পাঠানোর পর আল্লাহ সিস্টেম করে দিলেন আদম হাওয়ার মিলনে জোড়ায় জোড়ায় সন্তান হয়, তার নাম যমজ সন্তান। কি সন্তান? যমজ সন্তান হয়। এভাবে যমজ সন্তান হইতে হইতে 120 জোড়া, 40,000 আল্লাহ থুয়ে বাবা আদম মা হাওয়া দুনিয়া ছেড়ে বিদায় নেয়। এই যে কবর কিভাবে আসলো? প্রথম 2 জন সন্তান ছিল, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। এরা 2 ভাই যখন আল্লাহর বিধান হলো প্রথম বছরের মেয়েটা দ্বিতীয় বছরের ছেলেটার সঙ্গে বিবাহ হবে, এভাবে অল্টার করে বিবাহ হবে। হাবিল মেনে নিল আল্লাহর কথা, কাবিল কিন্তু মানতে রাজি না। কাবিল মানতে রাজি না। কাবিল বলল আমি এটা মানি না, আমার বাবা। আদম নবী টেনশনে পড়ে গেল, আমার সন্তানেরা এখন এই তারা সমস্যা সৃষ্টি করতেছে, আমি এখনো বেঁচে আছি, মারা যাই নাই। টেনশনে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন ও আমার হাবিব নবী আদম, আপনি 2 সন্তানকে আদেশ করুন, তারা কোরবানি দিবে। যারটা কবুল হবে সে ওই মেয়েটাকে পাবে, আর যারটা হবে না সে পাবে না। এই আদেশ যখন দিলেন, আদম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা মাইদার 27 নম্বর আয়াতে ঘটনাটি জানিয়ে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি আপনি আদমের পুত্রদ্বয়ের ঘটনা জানিয়ে দেন। আদমের 2 সন্তান যখন কুরবানি দিল, একজন দিল দুম্বা দিলেন হাবিল। দুম্বা দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছে? আর কাবিল কৃপণতা বশত ঘুমের আটি দিছে। আজও দুনিয়ায় গরিব মানুষেরাই বেশি দান করে, ঠিক কিনা বলুন? কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ ধনীরা কাবিলের মতন কৃপণ, তাই কিনা কথা? এবার দেখবেন যখন 2 জন এরকম দান করলেন, 2 জন আল্লাহর জন্য যখন কোরবানি করলেন, আল্লাহ কাবিলেরটা কবুল করলেন, হাবিলেরটা কবুল করলেন। কাবিলেরটা কবুল হইল না। যখন হাবিলেরটা কবুল হইল, কাবিল তখন ওপেন ঘোষণা করে দিল, ও আমার বড় ভাই শুনে রাখো, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে। এই নিকৃষ্ট লোকগুলো যখন কোনোভাবেই কোরআনের কাছে দুর্বল হয়ে যায়, হাদিসের কাছে দুর্বল হয়ে যায়, তখন তারা বলে আমি তোমাকে দেখে নেব, ঠিক কিনা বলুন? আমেরিকায়
ভয়াবহ দাবানলে পুড়ছে। এই আমেরিকার প্রেসিডেন্ট করছিল কি, মুসলমানদেরকে দেখেছেন আপনারা, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এরকম পয়সা খরচ করেছে। গাজার মুসলমানদের বিরুদ্ধে পয়সা খরচ করেছে, তাদেরকে উৎখাত করার জন্য, ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলার জন্য মুসলমানদেরকে ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ এমন দয়া করেছে, আজ তারা ভয়াবহ দাবানলে পুড়ছে। ঠিক কিনা বলেন? যারা কাফের মুশরিক, আল্লাহ আমার আল্লাহ জানান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ভয়াবহ। ধরছে কি ধরে নাই? ধরছে। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ কি ছেড়ে দিবে? না। হয়তো বা ভাবি ছেড়ে দিবে, এটা আপনার ভাবনা হতে পারে, কারণ আপনার মতো মন মতো মুখ মতো তো আর আল্লাহ চলে না। ঠিক কিনা? আল্লাহ কি কোনো মানুষের মন মতো চলে? তাহলে আপনি যতই ভদ্রতা দেখান, এটা আল্লাহর কাছে কোনো টাইম নাই। আল্লাহর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। ঠিক কিনা বলুন? এবার বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ না আল্লাহ? আল্লাহ। ভালো করে বলেন, জনগণ না আল্লাহ? যারা জনগণ বলে সমস্ত ক্ষমতার অধিকার জনগণ, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। এই যে বলতেছিলাম যে কথায় কবরস্থানের কথা, আদমের 2 পুত্রদয়ের ঘটনা, কবর কোথা থেকে আসলো। এবার যখন কাবিলে স্পষ্ট ঘোষণা করলেন, আমি তোমাকে হত্যা করবো না, তুলান্নাকা, তখন হাবিলের উত্তর হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার প্রিয় ভাই, মুত্তাকিদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমি মুত্তাকি হতে পারি, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হবে। আর যদি মুত্তাকি হতে না পারি, দোয়া তো কবুল হবে না। মুত্তাকিদের কেমনে দোয়া কবুল হয়? বনি ইসরাইলের 3 জন যুবকের কথা কান খুলে শুনুন। এরা ছিল 3 জন মুত্তাকি। এই 3 জন যুবক যখন, নবীজি বলেন, এরা যখন মরুভূমির মরু অঞ্চল দিয়ে যাচ্ছে, যাইতে 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 হঠাৎ বজ্রপাত, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এরা মরুভূমি একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। অমনি একটা পাথর এসে গড়ে গুহার মুখটা বন্ধ করে দিলেন। এরা আর বাড়াইতে পারে না। তাদের মধ্যে একজন আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার কাছে একজন কৃষক একদিন কাজ করেছিল, তার শস্য দানাগুলো রেখে গিয়েছে, কিন্তু বহু বছর পরে এসে বলবো, আমার শস্য দানাগুলো আমাকে ফেরত দেন। তখন আমি চিনতে পড়লাম, ওই লোকের শস্য দানাগুলো জমিনে ফেলাইছি, ছিটাইছি, তা থেকে আবার শস্য হয়েছে। ধীরে 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 বহু বছর পরে আমি ওই শস্য দানা বিক্রি করে ছাগল করেছি, গরু করেছি, ভেড়া করেছি, এগুলো পাল করেছি। যখন ওই আল্লাহর বান্দা এসে আমাকে বললেন, আপনি আমার পাওনাটা দেন, তখন লোকটা বললো, এই যে গরুর পালটা নিয়ে যাও। এই লোক বললো, ভাই আপনি কি আমার সঙ্গে তামসা করছেন? বলে, গরুর পালটাও নিয়ে যাও। বলে, ভাই আপনি কি আমার সঙ্গে টিটকারি করছেন? বলে, সমস্ত সম্পদ রাখালটা শুনতে নিয়ে যাও। বলে, ভাই এটা কেমন কথা? বলে, আল্লাহর বান্দা, ওই দিন তোমার পাওনা জিনিসটা রেখে গিয়েছো, প্রাপ্য আমি তোমাকে দিয়েছিলাম, তুমি ছেড়ে গিয়েছো, তার ফসল হলো এগুলা। লোকটা খুশি হয়ে গেলেন। এবার লোকটা গুহার মধ্যে বিপদগ্রস্ত অবস্থা আল্লাহ জানান, রব্বুল আলামিন, ওই দিন যদি আমি আপনাকে স্মরণ করে আপনার ভয়ে কাজ করি, তাহলে আপনি আমার দোয়া কবুল করুন। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার মা ছিল বেঁচে, বৃদ্ধা মানুষ, আমি আমার মায়ের সেবা যত্ন করতাম। আমি গরুর দুধ দহন করে মাকে খাওয়াইতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু একদিন আমি আত্মীয়র বাড়িতে গেছি, আসি দেখি আমার মা জনম দুহুনি মা ঘুমিয়ে পড়েছে। এবার মায়ের খেদমত কেমনে করি? দুধগুলো আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এই যে দুধগুলো নেন, এখন দুধগুলো আমি একটু খাই, তুমি একটু খাও, বাচ্চা 2টা আছে, তাদেরকে খাওয়া, ঘুমিয়ে পড়ি। সে বলল, না আমি তা করবো না, আমার মা যতক্ষণ খাই নাই ততক্ষণ আমার ছেলেদেরকেও দেব না। সে আর দিল না, মায়ের জন্য অপেক্ষা করতেছে। জনম দুহুনি মা যখন ঘুম ভেঙে গেল রাত্রিবেলায়, ছেলেটা দুধ নিয়ে বলতেছে, ও মা, আপনার জন্য দাঁড়িয়েছিলাম, আপনি কষ্ট পেয়েছেন, খেতে পারলেন না, দুধটুকু মুখের মধ্যে দেন। মা দুগুনি দুধের গ্লাস মুখে একটু ঢোক মারিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন। এবার যখন এই কথা বললেন, এই লোকটা গুহার ভিতরে আটকানো অবস্থায় বলতেছে, রব্বুল আলামিন, ওই দিন যদি আমি আপনার সন্তুষ্টির জন্য এই আমল করে থাকি, আজ আপনি আমাকে হেফাজত করুন। আর একটু পাথরটা গুহার উপর থেকে সরে গেল। যখন গুহার উপর থেকে সরে গেল, এবার আরো একটু ফাঁকের দরকার, বাইর হওয়া যায় না। তৃতীয় ব্যক্তিটা বলতেছে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল,
পরমা সুন্দরী তিনি আমাকে প্রস্তাব দিয়েছে, ও আমার প্রিয় ভাই, তুমি যদি আমার দেহ চাও আমি দেহ দান করে দেব, তবে শর্ত হলো কিছু স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। তখন আল্লাহর বান্দা স্বর্ণ মুদ্রার জন্য কঠোর পরিশ্রম করেছে, 3-4 মাস স্বর্ণ মুদ্রা কিছু উপার্জন করেছে। এবার মেয়েটাকে দৈহিক চাহিদা পূরণের জন্য, দেহ মিলনের জন্য ঘরের মধ্যে একাকি কেউ নাই, সমস্ত কাপড় গুলো খুলে মেয়েটা যখন শুয়ে পড়ছে, ছেলেটা যৌন মিলন করবে, এমন তো অবস্থায় আল্লাহর বান্দে বলতেছে, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, বলতেছে রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে আমি ইস্তেগফার করেছি, পয়সাগুলো এমনিই দিয়েছি, আল্লাহর ভয়, রব্বুল আলামিন আপনার ভয়ে যদি ওই দিন এই কাজটা আমি করে থাকি, আমার দোয়া কবুল করুন, সঙ্গে সঙ্গে পাথরটা দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তারা বাঁচলো কি বাঁচলো না? বলেন দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আর আপনি আমি সুদের জন্য বাঁচিলে দোয়া কেমনে কবুল হবে? মুখে তো কই মুসলমান টুপির এই মাথা সুদের টাকা ছাড়িনে, ঘুষ ছাড়িনে, জুয়া ছাড়িনে, ভদ্রলোক জেনাও ছাড়িনে, এরকম কিছু নাস্তিক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? দোয়া কেমনে কবুল হবে? এবার কবরের মধ্যে দেখেন কি হচ্ছে, আলমে বারজাক, কবরের জগৎ কিসের জগৎ? কবরের জগৎ। কবরের জগতে যখন লোকটা ঢুকে গেল, যাওয়ার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকিয়ে বলবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নাবিয়্যুকা, ও আল্লাহর বান্দা বলো তো তোমার রব কে ছিল? এবার বলুন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল খায় নাই, হারামের জন্য অলটাম চিন্তিত, ধনী হওয়ার জন্য ব্যস্ত, মানুষকে আপনি যতই কলা কৌশলে ঠকান না কেন, এগুলোর জানার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন সূরাতুল আলে ইমরান, এখানে আল্লাহ সূরাতুল বাকারা 188 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কারো সম্পদ খাবে কেউ না। এবার কবরে বলতেছে মান রব্বুকা, লোকটি তো নামাজ পড়ে নাই, জবান বন্ধ হয়ে যাবে, রব্বি আল্লাহ এই কথা বলার সুযোগ, আপনি তাসবিহ যতই টেপেন, যতই আপনি আল্লাহ আল্লাহ মুখে বলেন, যদি আপনি নামাজটা না পড়েন, মিফতাহুল জান্নাতিস সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, এই নামাজের আমলগুলো যদি ঠিক না থাকে, আপনাকে নবী জানিয়ে দিয়েছেন, ইন্না বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত, যে লোকটা নামাজ পড়ল না, নিঃসন্দেহে সে কাফের এবং মুশরিক হয়ে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আপনারা কি মুশরিক হইতে চান? এই কথা বলেন, চান? কাফের হইতে চান? যদি না চান, নামাজ কি ছাড়বেন? সপ্তাহে একদিন খালি পড়বেন, মাসে একবার পড়বেন, নাকি বছরে একবার পড়বেন? 5 ওয়াক্ত পড়বেন কি পড়বেন না? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আমার আল্লাহর তো হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা, কাজেই আল্লাহ ছাড়া কোনো গতি। দেখবেন মেডিকেলের মধ্যে, ক্লিনিকের মধ্যে 2টা মানুষ অসুস্থ একসাথে ঢোকে, একজন লাশ হয়ে বেড়ায়, আরেকজন জীবিত হয়ে বেড়ায়। তখন জীবিত লোক চিন্তা করে এই জীবনের মালিক হলো আল্লাহ। ডাক্তার যদি জীবনের মালিক হতো, 2টাই বাঁচতো, একটা মরিল একটা বাঁচিল, তাহলে বুঝে গেল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমরা যেখানে চালাইতে পারি না, সেইখানে যাবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আজ যখন শরীর সুস্থ থাকে, কিসের আল্লাহ, হাম তো হাম হা, তুমি আবার কে আহা, এরকম মুশকিল জানোয়ার আছে না? না, এই কথা বলেন আপনারা। তো ভাইরা, বলতেছিলাম 3 নম্বরত গেছিলাম, এগুলো তো ব্যাপক আলোচনা। তার আগে যে কথাটা বলতেছিলাম, 15 তারিখে গেলাম, 32 ইঞ্চি বক্তা। কয় ইঞ্চি? 32 ইঞ্চি। আমি চিন্তা করলাম উনি যেহেতু প্রধান মেহমান, একটু দেখে আসে ঈশান নামাজের পরে আমার আলোচনা। তা দেখতে গেলাম, রাত এই খেটার তরফ ঢুকছে, ওই না ছোটো শাক যেমন খেটা দিয়ে গাড়ি দিলে যেমন দেখা যায়, ওইরকম দেখা যাইতেছে, পুরোটাই ফাঁকা, না 32 ইঞ্চি তো বোঝে, 3 ফিটও না, তারও কম। তো আমার মনে হলো যে 3 ফিট নয়, তারও কম 32 ইঞ্চি একজন মানুষ, সে যদি কোরআনের তাফসীর করতে পারে, আপনারা তো তার থেকে বড় মাপের লম্বা মানুষ, লম্বা চৌড়া মানুষ, আপনারা কি কোরআন পড়তে রাজি আছেন না? কোরআন পড়তে হবে। প্রিয় ভাইরা, মনে করেন না আবার কোরআন না পড়লে নাজাত হবে। এই যে একটু আগে তো বলছি, ডাং রেডি হয়ে আছে কবরের, খালি কবরটা বাকি, ঠিক কিনা বলুন? এবার বলুন তো, আপনার আমার জীবনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, এবং জাহানের মালিককে, এই বাংলার ভূখণ্ডের মালিককে, না অন্য কেউ? হবে কাদের?
স্বামী ওসমান, আর কেউ? কে মূল মালিক? কে? আমরা কাল বান্দা। কার বান্দা আমরা? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলবো? আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা। এবার আসুন 4 নম্বরে, 3 নম্বরের জায়গায় ছেড়ে দিয়েছে আলমে বারজাখ। এই বারজাখের মধ্যে যখন কবরস্থ লোকটাকে টানি তুলিয়ে বলবে মান রব্বুকা, দুনিয়ায় যারা আমল করে নাই এরা কিন্তু সেই দিন বলতে পারবে না। গায়ের জোর দুনিয়ায় চলবে, দুনিয়ায় মুখের জোর চলবে, মৃত্যুর পরে আমলের জোর ছাড়া গতি নাই, ঠিক কিনা বলুন? এবার দুনিয়ায় দেখবেন, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন জানে কোন গ্রামত কে কতটুকু মুখের জোরে চলে, কে গায়ের জোরে চলে, আর কে আমলের জোরে চলে, কথা ঠিক কিনা? ফজরের নামাজ দেখবেন মুয়াজ্জিন আযান দেয়, ইমাম নামাজ পড়ায়, কমিটির লোক কান পাতি শোনে। যদি আজান না হয় পরের দিন সকালবেলা দেখে হুজুর এই হুজুর চলবেন না, বলে কে চলবেন না? এই হুজুর তো আজান ঠিক প্রথম দেয় নাই, ঠিক কিনা বলুন? যদি তোমার দৃষ্টিতে একজন মুয়াজ্জিন আজান না দিলে তার দোষ হয়ে যায়, চাকরিচ্যুত হয়, তাহলে তুমি কতদিন নামাজ পড়লে না? আল্লাহর দেওয়া জান্নাতচ্যুত হয়ে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা বলুন? এবার দুনিয়ায় যদি আমল না করেন, মান রব্বুকার উত্তর হবে না, অমান দিনকার উত্তর হবে না, অমান নবীকার উত্তর হবে না। তাহলে রবের সমস্ত রবের আইন মানলে, রবের হুকুম সঠিকভাবে মানলে ওই কবরের সওয়াব দেওয়া যাবে, ঠিক কিনা? এবার যদি দিন মানা হয়, ইসলাম মানা হয়, তাহলে সেটা জবাব দেওয়া যাবে। যদি নবীকে মানা হয়, নবী সম্পর্কে আমার আল্লাহ জানান সূরাতুল আলে ইমরান, এটি হলো 2 নম্বর পারার 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। 31 নম্বর আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে ভালোবাসো, আর যদি রাসূলকে ভালোবাসা হয় তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ maaf করে দেবে। এবার আসুন শর্টে যাচ্ছি, 4 নম্বর জগতে ঢুকে যান, যার নাম হলো আলমে আখিরাহ। আলমে আখিরাহ, এই আখিরাহ জগৎটা হলো কবরের পরবর্তী জগৎ। প্রথম জগৎ ছিল রূহের জগৎ, রূহ জগৎ। দ্বিতীয় জগৎ ছিল আলমে আজসাম, বর্তমান দুনিয়ার জগৎ। তৃতীয় জগতে আমরা ঢুকেছিলাম আলমে বারজাখ, কবরের জগৎ। কবর থেকে বের হয়ে দৌড়াচ্ছেন এবার আলমে আখিরাহ, আখিরাতের জগৎ। ওই দিন মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তাদেরকে দেখলে মনে হবে এরা পাগল হয়েছে। আবার আল্লাহ বলবে, ফেরেশতাগণ আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আপনার এই বান্দা বান্দিগুলো তো দুনিয়ায় পাগল ছিল না, এরা ছিল ভদ্রলোক, ভালো মানুষ, আজ কেন এরা পাগল হলো? কি কারণে হলো? আবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা তো পাগল হয় নাই, এরা পাগলের ভান ধরেছে। পাগলের ভান ধরলেও নাজাত হবে না। আল্লাহ আদেশ করবে, যেহেতু এরা গুনাহগার ছিল, এখন এদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাও। যখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহ আয়াত পড়ে পড়ে বান্দাকে কবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কোনো নবী চাই নাই, কোনো রাসূল চাই নাই, এমন কোনো ব্যক্তি কি চাই নাই? আমি আল্লাহর কথাগুলো কি তোমাদেরকে বলে নাই? কেন তোমরা মানো নাই? আজ জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ বললেন ওই আয়াতের শেষে, যখন আমার আযাবের ফেরেশতারা তোমাদেরকে আযাব দিবে, ওই ফেরেশতাদের সামনে যখন কান্নাকাটি করবে, আমি তাদের এমন কঠিন হৃদয় বানিয়ে দিয়েছি, এরা তোমাদের মাথায় আঘাত করবে, মাথাগুলো চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে, বডিতে আঘাত করবে। এমনকি যারা পর্দা করে নাই, মা বোনেরা যারা বেপরদায় বেড়াইছিল, এই বেপরদার নারীগুলোর স্তনের মধ্যে বর্ষির মধ্যে রাখায়া, বর্ষির মতো টাঙ্গি লটকায়া রাখায়া এদেরকে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিবে। যে মা বোনেরা চুলগুলো মানুষকে দেখিয়ে বেড়াইছে, নিজের বডিটা মানুষকে দেখা বেড়াইছে, এদের কঠিন শাস্তি দিবেন কে? ভাইরা, আপনারা কোরআন পড়বেন। আমার একটা আবেদন, কোরআনে কোনো ভুল নাই। কোরআনে ভুল আছে? পৃথিবীতে প্রায় 300-রও বেশি দেশ, 500-রও বেশি ভাষা, প্রত্যেকটা দেশেই এই মাত্র একটি গ্রন্থ, তার নাম কি? কোরআন।
কোরআনুল কারীম এটার কোনো ডুপ্লিকেট। 2 নম্বরই গল্পের বই, জরিনার বই, ব্রিটিশদের তৈরি করা আইন 2 নম্বরে আছে না নাই? বিচারে বসলে দেখা যায় সত্যকে মিথ্যা বানিয়ে কিছু পয়সা ওখান থেকে ইনকামের ধান্দা করে বিচারকেরা, ঠিক কিনা বলুন? আর কোরআনের বিচারে কোনো ভুল, তাদের কোরআন পড়তে হবে। কোরআন যদি পড়ে মৌলবি মাপেন কোরআন দিয়ে, কি দিয়ে মাপেন? আমরা তো মৌলবি ঘেরক মাপে কি দিয়ে জানেন? পাঞ্জাবি আর টুপি দিয়ে। মনে করি বিশাল বড় পীর পাশিরে ধরো রে, এই পীর, এই পীর ছাড়া গতি নেই। আর পীরও পাইছে চান্স, জাহেল মুরিদ পাশি অদৃশ্য দড়ি গালাত দিয়ে যায়, বাবারে বসে একবার টাকা দিয়ে যা, তোর বাপ মা মরুক আর কি হয় হোক, মোকাগত পীর সাহেব সন্তুষ্ট তো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন আফিল্লাহু ওয়া জানা হাজ্জুল মিনার রাহমা, সন্তুষ্ট করতে হবে মা বাবাকে। কাকে? মা বাবার প্রশ্ন নাই, পীর বাবার কোনো নাম নিয়ে লাভ। এলে 2 নম্বরই ব্যবসা। যতদিন জনগণ কোরআন বোঝে নাই ততদিন পর্যন্ত এই 2 নম্বরই গুলো দূর হবে না, ঠিক কিনা বলুন? তাহলে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ?